আজকে আমি বানাবো ইলিশ মাছের ঝাল। তো প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো বেসিনের মধ্যে জল ধরে যেমন পুকুরে যেভাবে মাছ ধুই ঠিক সেইভাবেই মাছগুলোকে ভালো করে ধুয়ে আবার ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো আমার এখানে সবগুলো মাছ ধোয়া হয়ে গেছে। তো সিম্পল এর মধ্যে যেমন নুন আর হলুদ মাখানো হয় মাখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা মাছে যেন লাগে সেইভাবে মাখিয়ে নিয়েছি। ওদিকে কড়াতে তেল বসিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তো এইভাবে আমি একটা একটা মাছ ভালো করে ভেজে নেব। তো মাছগুলো ভাজতেই আর একটা কাজ এই ফাঁকে সেরে নেবো, সেটা হলো মশলার মধ্যে কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে এই তিনটেই ভালো করে পেস্ট করে নেবো। তো ওদিকে মাছটাও ভাজা হচ্ছে, তার মধ্যে আমি পেস্টটাকে এর মধ্যে করে নেবো। তো এই মাছগুলো ভাজা হয়ে গেল, এইগুলো এর মধ্যে তুলে নেবো। এইভাবে আস্তে আস্তে দুটো পিঠ ভালো করে ডার্ক করে ভাজবো, এই টেস্টটা একটু অন্যরকম হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আমি কালো জিরে, সর্ষে পোস্ত যে বাটাটা, সে বাটাটা আর লঙ্কা হলুদ নুন তো লাগি, এইগুলো দিয়ে এবার যেটা করব, ওই মশলার জলে একটু দিয়ে দেবো অল্প করে। এইবার যেটা করব সেটা হলো মাছগুলো এর ওপরই একে একে বসিয়ে দেবো। এই ঝালটা ঠিক অন্য ধরনের হবে, ভীষণ টেস্ট হয়, এইভাবে বানিয়ে দেখবেন। তো একে একে মাছগুলো ওপরে সাজিয়ে দিয়ে যেটা করব, একটুখানি সামান্য আর একটু জল দেবো। মাছগুলো ওপর দিয়ে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে দেবো যাতে নিচেটা না লেগে যায়। এইটুকুই জল, সামান্য জল, বেশি জল দিলে টেস্টটা বেশ ভালো হবে না। জলটা দেওয়ার পর ধিমি আছে 10 মিনিট শুধু বসিয়েছি। দেখুন কি সুন্দর মাছের ঝোলটা হয়ে গেছে। এই যে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। মশলাটা দিয়ে অল্প জল দিয়ে কিছুক্ষণ ফোটালেই দারুণ টেস্টি এরকম মাছের ঝোল হয়ে যায়। আমার তাহলে মাছের ঝোল রেডি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।